এটাকে ব্যাগ রাখার হ্যান্ডেল। ট্রেনে স্ন্যাক্স চপ আর ওইদিকে মাম্পিদি মুড়ি নিয়ে নিয়েছে। তুমি পেয়ে গেছি এখানে মনের মতন নিয়ে নিয়েছি এখানে। আমাদের ট্রেন আপাতত ছেড়ে দিয়েছে, আমার মুখ পুরো কালো লাগছে। এই খড়গপুর স্টেশনের নাম শুনলেই মনে পড়ে না মহেন্দ্র সিং ধোনির কথা। এখানে এখন লাঞ্চ হচ্ছে, আর আছে পরোটা। একটু বল স্টেশন থেকে বেরোতে না বেরোতেই রাত্রির থেকে সকাল হয়ে গেল। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে পুরী। আজকে আমাদের ট্রেন আছে শালিমার থেকে 7টা 5-এর ট্রেন। এখন বাজে হচ্ছে 4:10। আমরা ওলা বুক করছিলাম কিন্তু ওলা ক্যান্সেল করে দিল। এখন টোটো করে যাব, তারপর মেন রোডে গিয়ে দেখি আমরা গাড়ি পাই কিনা। প্রচুর এখন কনফিউজড আছি, অলরেডি লেট হয়ে গেছে 7টা 5-এর ট্রেন। ওই দিক থেকে মাম্পিদিরা রয়েছে, মাম্পিদি বন্ধু রয়েছে, ওরা সবাই ওখান থেকে চলে যাবে। আমি আর মা এখান থেকে যাচ্ছি। তো আজকে তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি পুরো এই ট্রেনের জার্নিটা কেমন হবে, কি কি আছে, কি কি থাকবে কি না থাকবে, কি কি খাওয়া দাওয়া রয়েছে, কিভাবে যাচ্ছি, সমস্ত কিছু ব্লগে আমি দেব। আর আশা করি তোমাদের এটা খুব 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 ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকে জার্নিটা এই ঘর থেকে শুরু করি। 4:30 বাজে, এই জাস্ট উঠলাম ট্যাক্সিতে। এতক্ষণ ধরে ওলা করছিলাম কিন্তু কনফার্ম হলো না, তো উষাতে এসে পেয়ে গেলাম ট্যাক্সি। এখন যাচ্ছি, এখন প্রায় লাগবে 1 ঘন্টা। এখনই 4:30 বাজে, তো 5:30 মতন লাগবে পৌঁছাতে। চলে এসছি আপাতত স্টেশনে। শালিমা স্টেশন পুরোটাই প্রায় নতুন, আমি এই প্রথমবার এলাম এখানে। অনেকটাই পুরোটাই নতুন, সমস্ত কিছু নতুন হতো কিন্তু প্রচুর ফাঁকা রয়েছে। চলো ঢোকা যাক এখন। ট্রেন রয়েছে আমাদের 7টা 5-এ, আর এখন বাজে 6:45 মতো। তো ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসছি। এখানে সবাই চলে এসছে এখন। প্রচুর লেট করেছে, এরা প্রত্যেকজন লেট করেছে। তো লেট করছিস কেন আগে বল। আমার গাটা গোলাচ্ছে, ব্যাস হয়ে গেল, গা গোলাচ্ছে। গাড়িতেই খুব গা গোলাচ্ছিল। এখন যেহেতু অনেক সময় রয়েছে, তো এখন আমরা স্টেশনের ভিতরে এরা কেউ যাচ্ছে না, আমরা যাচ্ছি এখন এই মন্দিরটাতে। এটা হচ্ছে বালাজি মন্দির, আর এই জায়গাটা বিয়ে টিয়ে পুজো সমস্ত কিছু হয়।
কি দারুণ। আমরা এসছি এখানে এখন চা খেতে, এখানে সবাই এখন চা খাচ্ছে, আমি খাবো না, এই মা মাম্পিদি এরা সব চা খাবে, আর এরা বলছে সব চপ নিয়ে উঠবে, ট্রেনে বসে চপ আর মুড়ি খাওয়া হবে। দেখা যাক, আমি চপ মুড়ি খাবো না, এরা দেখা যাক কি খাই। এখানে তেমন কিছু দোকানও নেই, হাওড়া শিয়ালদাতে যেমনি দোকান খুব ভালো, মানে দোকান প্রচুর অ্যাভেলেবেল থাকে, এখানে তেমন কোনো দোকান নেই। ভিতরে যাই দেখি যদি কিছু কেনার মতন থাকে খাবার তাহলে কিনবো, এখানে তেমন কিছু খাওয়ার। এই যে এখানে এখন সব খাচ্ছে চা, আর এখানে এই দোকান রয়েছে। ভাই এরা চপ কিনছে না চপ বানাচ্ছে? ব্যাস, চপ বানাচ্ছিস? আর এটা কি, এটা কি মানে কি, এটাকে ব্যাগ রাখার হ্যান্ডেল? ব্যাগ রাখার হ্যান্ডেল, সবাই এসে টাঙিয়ে দিয়ে যাও না। আর এখানে এখনো এখন চপ ভাজছে, আমি ভালো যে আমাদের ট্রেনে স্ন্যাক্স চপ, আর ওইদিকে মাম্পিদি মুড়ি নিয়ে নিয়েছে। তুই মুড়ি নিয়ে নিয়েছিস? আচ্ছা, টুম্পা দিয়ে নিয়ে নিয়েছে, আর এই যে চপ। আমরা এখন যাচ্ছি স্টেশনের ভিতর, খোঁজ পেয়েছি স্টেশনের ভিতরে মিয়ামরে রয়েছে, যদি ওখানে মন পছন্দ পাই তো নেবো, আর না পাই তো হয়ে গেল। আমাদের ট্রেন এখানে চলে এসছে, আর পুরো নিচ থেকে পুরো 3 নম্বর প্ল্যাটফর্মে উঠতে হচ্ছে, পুরো ওই ব্যাগ নিয়ে পুরো সিঁড়ি বরাবর উঠতে হচ্ছে। এখন আমি আবার যাচ্ছি নিচে, নিচে যাচ্ছি খাবার কিনতে, ওপরে কোনো খাবারের দোকান নেই, ইচ্ছে থাকলেই উপায় হয়, খুঁজে খুঁজে চোখটা ঠিক মিয়ামরের দিকেই গেছে, তবে দোকানটা অনেকটা দূরে আছে। পেয়ে গেছি মিয়ামরের দোকান, পেয়ে গেছি এখানে মনের মতন নিয়ে নিয়েছি এখানে। এবার যাই, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এবার লেট হয়ে যাবে। এখনো পর্যন্ত 7টা বাজেনি, 7টা, এখনো ট্রেন ছাড়তে প্রায় দেরি 10 মিনিট মতন দেরি। ওখানে মা দাঁড়িয়ে রয়েছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, যাবে না। এটা হচ্ছে আমাদের কেবিন, S2 আমাদের, আর এটা হচ্ছে আমাদের সিট এসছে। আর সব থেকে ভালো আমাদের মেন সদস্য এখানে গোপাল, আমাদের সঙ্গে গোপালও যাচ্ছে। এটা হচ্ছে হ্যাঙ্গার, এখানে ব্যাগ ট্যাগ ঝুলিয়ে রাখার জন্য, এখানে একটা মিরর রয়েছে, এখানে চার্জারের জায়গা রয়েছে, আর এইদিকেও হ্যাঙ্গার রয়েছে। আর এটা হচ্ছে 3টে পাত, এই 1 2 3টে, এটাই হচ্ছে আমাদের। আর আমাদের সিট নাম্বার হচ্ছে 25, 26, 27, আর এইদিকে 29, 28, 29, 30। আমাদের ট্রেন আপাতত ছেড়ে দিয়েছে, আমার মুখ পুরো কালো লাগছে। এটা সাঁতরাগাছি, ছেড়ে দিচ্ছে আমাদের যাত্রাপথে প্রথম স্টেশন সাঁতরাগাছি। এখানে এখন মুড়ি আর চপ মাখা হচ্ছে, মুড়ি, চানাচুর, চপ। এখন আমি খাবার শুরু হয়ে গেছে।
মেনটেন করছি, কিন্তু একটা চকলেট কেক তো বানতা है। এখানে এখন বক্স চলছে ভাই। এটা যাচ্ছে এখন বাগনান পেরোলো। আমাদের স্টেশন এসে নামলো খড়গপুরে। এই খড়গপুর স্টেশনের নাম শুনলেই মনে পড়ে না মহেন্দ্র সিং ধোনির কথা। মানে জাস্ট একটু নেমেছি, আর সবাই বেশি দূর নয়, বেশি দূর নয়। আমরা হয়তো নামতে পারছি না রে, তুই নাম। উঠে যাই এখন খড়গপুরে, কিন্তু অনেকটাই ফাঁকা। খড়গপুরে এমনি অনেক সময় জমজমাট থাকে, অনেকটাই ফাঁকা। ভাবা যায় এই খড়গপুর স্টেশনে মহেন্দ্র সিং ধোনি জব করতো। খড়গপুরে এখনো ট্রেন দাঁড়িয়ে রয়েছে, অলমোস্ট 25 মিনিট হয়ে গেছে, এখনো পর্যন্ত ট্রেন ছাড়েনি। এটা দেখে বোঝাই যাচ্ছে ট্রেন প্রায় 25 মিনিট লেট। আমরা 25 মিনিট লেটে পৌঁছাবো, বলতে না বলতে ট্রেন ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে রাতের ডিনার, দু কেটলি একদম। এখানে গরমা গরম খাবার রেডি, রাইস। এই কত দিয়েছিস বাবারে বাবা। এখানে এখন লাঞ্চ হচ্ছে, লাঞ্চে রয়েছে মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এইদিকে আছে পনির, আর আছে পরোটা। পরোটা সরা। আর রয়েছে হচ্ছে পরোটা, যে পরোটা খাবে পরোটা, যে রুটি খাবে রুটি। আর ওখানে রয়েছে মা তারকা। পরোটা দিই, চিলি চিকেন খাইনি চিলি চিকেন আর মিক্স ফ্রাইড রাইস, অসাম। আর হচ্ছে পরোটা পনির। একটু বল কিছু, যে খাচ্ছে একদম পুরো শান্ত শান্ত। খাওয়ার সময় নো ডিস্টার্ব, খাওয়ার সময় শুধু খাও, কথা বলো না। মা তোমার পাশ তো এখনো খালি হয়নি। আর ও একদম এক মনে খেয়ে যাচ্ছে। আমাদের এখন ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, এবার খুব জোর ঘুমও পেয়ে গেছে, এবার ঘুমাবো। আর সব থেকে বেশি আফসোসের লাগছে যে বাইরে এত সুন্দর ট্রেন জার্নি, যে সেগুলো মিস করছি। রাত্রিবেলা একদম দেখা যায় না। তো যাই হোক, এখন ঘুমাবো, দেখি ঘুম আসে কিনা।
এবার আমরা নামছি। এখন প্রায় 5টা বাজে, 4:30টার সময় নামার কথা ছিল, সেখান থেকে আধা ঘন্টা লেট। তো আমরা এখন নামছি। এখনো পর্যন্ত আলোই ফোটেনি আর আমরা নেমে গেছি। স্টেশন থেকে বেরোতে না বেরোতেই রাত্রির থেকে সকাল হয়ে গেল। আমরা এখন পুরী স্টেশন থেকে বেরিয়ে গেছি, এখন টোটোতে উঠবো, সেটা নিয়ে এখন দাম দর করা হচ্ছে। দেখা যাক কত টাকা হয়, সেই হিসেবে আমরা যাব। স্টেশন থেকে বেরিয়ে একদম সামনে দেখবে তোমরা এরকম প্রচুর অটো আর টোটো পেয়ে যাবে। এখানে দাম মোটামুটি সবাই একই বলে, তো যদি বার্গেনিং স্কিল ভালো থাকে তাহলে তোমরা বার্গেনিং করতেই পারো। আমাদের এই অটোটা আর এই অটোটা, এই দুটো অটো আমাদের রিজার্ভ করা হলো। যেহেতু আমরা 8 জন রয়েছি, 300 টাকা নিল। 250 টাকা অনেক গড়াগড়ি করা হলো না, অনেকজনের কাছে বড় হলো। 250 টাকা কনফার্ম করলো না, 300 টাকায় দুটো টোটো আমাদের 8 জনের জন্য লাগলো। সমুদ্র, কি ঢেউ রে বাবা! এটা হচ্ছে শ্রী চৈতন্য দেবের যে মূর্তিটা। ফাইনালি সূর্য ওঠা সমুদ্রের পাড়ে দেখতে পাচ্ছি। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ব্লগ যাবে, এখান থেকেই নেক্সট ব্লগ শুরু হবে, তো তোমরা নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। তো টাটা।